সেই দিন বাসায় বরের পছন্দের এই কাচ্চিটা রান্না করেছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে আর পারফেক্ট ভাবে সবকিছু সেদ্ধ হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নেব, আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় সেজন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি না অল্প করে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব। যখন এরকম হালকা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে, কিন্তু না হলে কিন্তু পুড়ে গেলে তিতা লাগবে। তো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আছে আর সেই তেলের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে আরো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি কিছু মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচের একটু বেশি। আর আমি আজকে প্যাকেট মশলা দিয়ে এই রান্নাটা করব, তো প্যাকেট মশলা দিয়ে দিলাম। এখানে টক দই আর 2 রকমের বাদাম আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মাখিয়ে নেব। এই ধরেন 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে এই মাখানিটা মাখাতে হবে, তাহলে মাংসের ভিতরে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আপনি যদি ভাপে দিয়ে সেদ্ধ করতে চান তাহলে কিন্তু এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। আমি যেহেতু নগদ রান্না করব তাই আর আমি আর ফ্রিজে রাখলাম না, চুলার উপরে বসায় দিয়েছি। আর এইভাবে হালকা জাল দিয়ে মাংসটাকে কষিয়ে সেদ্ধ করে নেব, যাতে মাংসটা একদম সফট হয়ে যায়। আর এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না, আমি যে মশলাগুলো দিয়েছি সেটা আর এই মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে তা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো অন্যদিকে আমি এখানে হাফ চামচের মতো চিনি নিয়েছি আর 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি আর জর্দার রং দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে তারপর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দেবো। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তাই এই কাজটা আগে থেকে গুছানো থাকলে ভালো হয়। তো এই যে সুন্দর মতো গুলিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। আর বেশ কিছু আলুতে আমি জর্দার রং মেখে রেখেছিলাম, সেটা এখন তেলের উপরে ভেজে নেব হালকা করে। আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালটা ভালো করে ধুয়ে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে চালটা অনেক লম্বা লম্বা হয়ে যায় ভিজে। আর এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু রান্না প্রায় শেষ, এখনো এখানে ঝোল আছে। তো ঠিক এই পর্যায়ে আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তারপর আমি এটাকে আরো 10 মিনিটের জন্য একটু কষিয়ে নেব, যাতে আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে যায়। আমরা রান্না করার পরে কিন্তু অনেক প্রবলেম হয় এই কাচ্চিতে, যে অনেক সময় আলু সিদ্ধ হয় না বা মাংস সিদ্ধ হয় না, সেজন্য আমি এই কাজটা করি সবসময়। মাংসটা রান্না হয়ে গেলে 1 চামচ মিষ্টি দই আর 2-3 চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিতে হবে, গরম গরম অবস্থায় মাখাতে হবে। তারপর এখানে পানি গরম দিয়েছি আর প্যাকেট মশলায় যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। এখানে তেজপাতা, শাহি জিরা, তারপর এলাচ, দারচিনি, গোলমরিচ সবকিছুই ছিল। চালগুলোও দিয়ে দিলাম, আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, একটা ভাত টিপলে যাতে ভেতরে একটা ছোট মাইজের মতো থাকে ঠিক সেই পর্যায়ে এ ভাতটাকে উঠিয়ে নিতে হবে। তো আমি যেই হাঁড়িতে আর কি দমে বসাবো সেই হাঁড়িতে মাংসগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ভাতটা যখন হয়ে আসছে তখন উপর থেকেও কিছুটা ভাত দিয়ে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে আবারও 1 লেয়ার ভাত দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও আমি পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিব। আপনি চাইলে কিন্তু এখানে আলু বোখরাও ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। তো ঘি দিয়ে দিলাম, আর এখানে যে আমি রঙের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরো 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য দমে রাখবো, তাহলে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম মাখো মাখো একটা ভাব হয়ে যাবে। তো এই যে দেখুন 10 মিনিট পরে ঢাকাটা খুললে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর কতটা পারফেক্ট ভাবে সবকিছু সেদ্ধ হয়েছে দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনি চাইলে এখানে কেওড়া জল বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে প্রয়োজন মনে হয়নি, যেহেতু বাসায় সবাই খাবো আর এমনিতেই অনেক সুঘ্রাণ বের হয়েছে। তো রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।